নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো আলু মটরশুঁটি দিয়ে ব্রকলির তরকারি। কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আলু কেটে রেখেছিলাম সেগুলো আগে ভেজে নেব। আলুতে একটু নুন আর সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে একটু লালচে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ব্রকলিও আমি কেটে নিয়েছি, কেটে এমনি ধুয়ে নিয়েছি। ব্রকলি যদি নুন জলে ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ব্রকলির পুষ্টিগুণটা চলে যায়। আমি এখানে খুব হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, ভাজবো না একদমই। ব্রকলি যত না ভেজে রান্না করবেন ততই এর পুষ্টিগুণটা বজায় থাকবে। একটু চাপা দিয়ে লো ফ্লেমে রেখে 2 মিনিট রাখবো, তারপর আমি একটু নাড়াচাড়া করে তুলে নেব। হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিলাম। তারপর ওই তেলেতেই আমি এখানে গোটা জিরে ফোড়ন দেব। জিরেটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে নুন দিয়ে দেব। নুনটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় আর ভাজাও তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপর একটু চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায়। তারপর এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনাদের প্রয়োজন মতন দেবেন। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি গরম জল অ্যাড করব। গরম জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো এর মধ্যে। মটরশুঁটিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু আর মটরশুঁটি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার সাথে। আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। তারপর চাপা দিয়ে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করব। সাইড থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি এখানে গরম জল অ্যাড করব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। নুন আমি প্রথমেই দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে আরেকটু নুন দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। ব্রকলিটা এখনই দেব না, ব্রকলিটা এখন দিলে ব্রকলিটা সেদ্ধ হয়ে টেস্টটাই নষ্ট হয়ে যেতে পারে। চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমি একটা আলু কেটে দেখাচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ মতনই দেবেন। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে ব্রকলিগুলো দিয়ে দেব। ব্রকলিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা একটু কম হচ্ছে, তাই আমি এখানে আর একটু গরম জল দিয়ে দেব।
দিয়ে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করব। তারপর কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নেব, নিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।